এই রমাদান মাসের ফজিলতের কথা শুনে, রমজান মাসের ক্ষমার কথা শুনে এবং বেশি বেশি ওয়াজ শুনে দেখা যায় আমাদের অনেক ভাই বোনেরা আবেগে গাপ্লুত হয়ে রমাদান মাসে অনেক ইবাদত বন্দিগি করে, কিন্তু রমাদান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের ইবাদত বন্দিগি শেষ হয়ে যায়, তারা তাদের আগেই জীবনে ব্যাক করে। এই জন্য আমাদের আরব শায়েখরা খুব সুন্দর একটা শায়রি বলেন, কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও রমাদানি হও না, আল্লাহ ওয়ালা হও রমজান ওয়ালা হও না। দেখেন, রমজান শ্রেষ্ঠ মাস, রমাদান লাইলাতুল কদরের মাস, রমাদান কোরআন নাজিলের মাস, রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, নফলকে ফরজের সমতুল্য করেন, ফরজকে 70 গুণ বা তারও বেশি বৃদ্ধি করেন যত চান। তো রমাদানে আমরা ইবাদত বেশি করব, কিন্তু এর মানে এই শুধু রমজান কেন্দ্রিক আমাদের ইবাদত হবে, রমজানের বাইরে আর কোনো ইবাদত হবে না। রমাদানের বাইরে আমরা সব হারাম কাজ করব, ইবাদতের কোনোই দরকার নাই, নফল কিছু আদায় করবো না, এমনকি ফরজও ছেড়ে দেব। কিন্তু রমাদান চলে আসলে একদম নফল মুস্তাহাব যা আছে সব শুরু করে দেব। এটা যেন না হয়। এই রমাদানের 1 মাসের ট্রেনিং, এই ট্রেনিং যেন আমাদের সম্পূর্ণ বছর পরবর্তী আরেক রমাদান আসার আগ পর্যন্ত আমাদের মধ্যে সেই ছোঁয়া, সেই বাতাসটা যেন থেকে যায়। এজন্য আরব শায়েখরা এই শায়রিটা বলে, কুন রব্বানি লা তাকুন রমাদানি, রব্বানি হও রমাদানি হইও না, আমরা যেন রব্বানি হই, রমাদানি না হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।